বিশ্বাস করো, আমি নাগিনী নই, আমি যে বেহুলা। তুমি যা দেখছো সব ভুল। এই শীতিতে যে তুমি সিঁদুর পরিয়েছো, তবে কি সত্যি? সর্প নয়, তুমি ভুল দেখেছো, বিশ্বাস করো। আমি যে বেহুলাকে ওই উজানি নগরে আমার এই হস্ত দিয়ে সীমন্তের সিঁদুর পরিয়ে দিয়েছিলাম, তুমি কি সত্যি তুমি তুমি আমার সেই বেহুলা? তুমি এক নাগিনী নও? বেশ, আমি তবে আমার এই নয়নের ভুল দেখছি। এসো, এসে বেহুলা তুমি আমার কাছে এসো। তুমি শুধু আমায় আশীর্বাদ করো, আমি যেন সারা জীবন তোমার চরণের দাসী হয়ে থাকতে পারি। না না বেহুলা না, আমি আজ বুঝতে পেরেছি বেহুলা, তুমি আমার বেহুলা নও, তুমি হচ্ছে এক কাল নাগিনী, তুমি হচ্ছে এক কাল সাপিনী, তুমি হচ্ছে পিশাচিনী। আজ তুমি মনসার গুপ্তচর হয়ে আজ এই লোহ বাসর ঘরে প্রবেশ করেছ, শুধুমাত্র আমায় তুমি গ্রাস করবার জন্য। কি বলছো তুমি? বেহুলা, আমি ভেবেছিলাম যে এই বাসর ঘরে এসে তুমি আমায় রক্ষা করবে, কিন্তু তুমি, আমি কখনো ভাবিনি তুমি এই বাসর ঘরে এসে তুমি এক নাগিনী, নাগিনীর রূপ ধরবে বেহুলা, আমি কখনো ভাবিনি। স্বামী, তুমি শুধু শুধু ভয় পাচ্ছ। কেন তুমি আমায় ভুল বুঝছো বলো তো? শেষ পর্যন্ত তুমি আমায় নাগিনী বললে, আমি কাল সাপিনী, মনসার গুপ্তচর। আমি তোমাকে বিষাক্ত বলে তোমার প্রাণ কেড়ে নেব? হ্যাঁ, দোহাই তোমার, তুমি এত বড় মিথ্যে শাস্তি আমায় দিও না। আমার মিথ্যা অপবাদ তুমি আমাকে দিও না। আমি নাগিনী নই, আমি কাল সাপিনী নই। তবে কেন তোমার অষ্ট অলঙ্কারে যেন তোমার সর্বে অঙ্গে দেখতে পাই আমি যেন সর্পের ছায়া, সেই সর্প যেন আমার দিকে ধেয়ে আসে, কেন বেহুলা জানতে পারি আমি? এবার আমি ঠিক বুঝেছি, তুমি কাল সাপের ছায়া কেন দেখতে পাচ্ছ বাসর ঘরে। কেন তুমি বারবার কাল সাপ দেখতে পাও আমার শরীরের উপরে। সর্পের দংশনে তোমার মৃত্যু হবে, সেটা তুমি ছোট থেকেই জানো। বিয়ের রাত্রে যে তোমার মৃত্যু হবে, সেটা তুমি ছোট থেকেই জানতে। সেই জন্য তোমার এমনটি মনে হচ্ছে যে বাসর ঘরে চতুর্দিকে যেদিকে তাকাও সেদিকেই শুধু কাল সর্প দেখতে পাও। কিন্তু তুমি এটা একবারও ভাবলে না, তুমি আমার স্বামী। বেহুলা, তোমার প্রাণ বাঁচাবার জন্যই তো তোমার বাবা আমাকে ঘরের বউ করে এনেছে। হ্যাঁ, তোমার বাবা দেশ দেশান্তরে নগরে নগরে তন্ন তন্ন করে খুঁজে আমাকে ঘরের বউ করে তুলেছে। কেন জানো? কেন? শুধু তোমাকে মৃত্যুর মুখ থেকে যাতে আমি বাঁচাতে পারি, মৃত্যুর মুখ থেকে ফেরাতে পারি। এই বিয়েতে আমার বাবা মা কিছুতেই মত ছিলেন না, কিছুতেই রাজি ছিলেন না আমার দাদারাও। তোমার বাবা আমার ভিতরে এমন কি গুণ দেখেছে আমরা কেউ কিচ্ছুটি জানি না। একদিন হঠাৎ করে উজানি নগরে উপস্থিত হলেন তোমার বাবা। আসলেন আমাদের ঘরে। আমার
আমার বাবার হাত ধরে কেঁদেছিলেন, বলেছিলেন সাহেব এনে আপনার মেয়ের ভিতরে যে গুণ, যে শক্তি, যে ক্ষমতা আমি দেখেছি, একমাত্র আপনার মেয়ে পারে আমার পুত্রকে মৃত্যুর মুখ থেকে বাঁচাতে। একমাত্র আপনার মেয়ে পারে আমার পুত্রকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনতে। তাই এক বাবা হয়ে এক পিতার আর্তনাদ সইতে না পেরে আমার বাবা বাধ্য হয়েছিলেন এই বিয়েতে মত দিতে, শুধুমাত্র তোমাকে বাঁচাতে, তোমাকে রক্ষা করার জন্য। আর তুমি তুমি আমায় নাগিনী বলতেও দ্বিধা করলে না। তুমি অমন কথা আর বলো না বেহুলা। তুমি যদি অমন কথা বলো, আমার এই অন্তরে যেন আঘাত লাগে বেহুলা, আমার এই অন্তরে আঘাত লাগে। তুমি জানো না তোমার জন্য আমি কি করতে পারি? তোমার জন্য আমি স্বর্গের সুখ ত্যাগ করতে পারি, মর্ত লোকের মৃত্যু লোককে আমি বরণ করে নিতে পারি, প্রয়োজনে পাহাড়কেও টলাতে পারি। তুমি আমার স্বামী, আমার স্মৃতির সিঁদুর যে আমাকে নিজেই নিজে রক্ষা করতে হবে। আমি যে ফোন করেছি, আমি তোমার বাবা মাকে কথা দিয়েছি, সারাটি রাত সজাগ থেকে আমি তোমাকে রক্ষা করব। এরপরেও যদি কোনো বিপদ বাস